দেখো মিশ্রণ এটাতে ওর সাথে কি বলা যাবে প্রথম আচ্ছা আগেরটা এগুলো ইম্পর্টেন্ট তো জানবে না 118 পিস তো না এক একটা দাগ মারবে এগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এই ইম্পর্টেন্ট গুলো দাগ মারবে 1 2 1 2 হয়েছে 4 1 2 4 7 1 2 4 7 10 11 10 11 এর মধ্যে এক একটা দুই একটা ঠিক আছে আর 10 11 10 11 20 25টা করে স্টার দেখাও ঠিক আছে 10 11 ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে দরকার পড়ে তো দাঁড়াবে না তাহলে জানবো না এটা কাজ বই তাহলে দেখবো এক এই সবকটা ইম্পর্টেন্ট সবকটাই করবে ঠিক আছে তবে তার মধ্যে এক একটা ভালো ইম্পর্টেন্ট দুইটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আর 10 আর 11 তো বিরাট ইম্পর্টেন্ট 10 আর 11 বিরাট বিরাট ইম্পর্টেন্ট ঠিক আছে আর বাকি 4 ও 7 ইম্পর্টেন্ট এগুলো করতে হবে ঠিক আছে এবার একটা থেকে আমরা সবাই পড়ো তাদের পড়ো এই মুছে দিই একটা থেকে পড়া শুরু করো সিম্পল অঙ্ক সব পড়ো একটা থেকে আচ্ছা পড়া আছে দাও আমাকে যেটা বলতাম আমি বলি তোমরা পড়ো এই একটা থেকে পড়ো তুমি দেখি কি করছিলে বলছে 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1 ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে 36 লিটার ডেটল জল আছে পড়েছো নাকি পড়নি 36 লিটার ডেটল জল আছে বলছে তাতে জল আর ডেটলের ডেটল জল মানে জল আর ডেটল এর সঙ্গে একসঙ্গে মিশ্রিত অবস্থা আছে ঠিক আছে এবার জল আর ডেটল একসঙ্গে মিশানো অবস্থা আছে সেই মেশানো অবস্থায় বলছে জল আর ডেটলের অনুপাত বলে দিয়েছে জল আর ডেটলের অনুপাত বলে দিয়েছে কত 5:1 ঠিক আছে বলছে ওই ডেটল জল কতটুকু আগে এই পর্যন্ত বলি তাহলে 36 লিটার ডেটল জল আছে তাই তো তাহলে জল আর ডেটলের অনুপাত কত আগে লিখে নিই তাহলে ডেটল জলে জল আর কি ডেটল আছে নাকি জল আছে তাই তো তাহলে জল ও ডেটলের অনুপাত তাই তো হয় না জল ও ডেটলের অনুপাত কত কত বলেছে তুমি বলো 5:1 দেখো 5:1 এরপরে কি করতে হবে আমরা জানি সেই অনুপাত থেকে যদি আমরা কোনো অনুপাত থেকে নাম্বারে আসতে চাই অর্থাৎ সংখ্যায় ভ্যালুতে মানে আসতে চাই ভ্যালু বা মান বার করতে চাই তাহলে আনুপাতিক ভাগাকার করতে হয় আনুপাতিক ভাগাকার করার নিয়ম কি যেটা থাকবে উপরে সেটা বসিয়ে দেবো 5/5 নিচে টোটালটা যোগফল 5 আর 1 যোগ করলে 6 1 1 নিচে এইগুলো যোগফল 5 আর 1 6 কতবার করে করতে হচ্ছে এরপরে কত লিটার বলেছে বলো বলে যে 36 লিটার ডেটল জলের মধ্যে তাই তো তাহলে 36 লিটার ডেটল জলের মধ্যে ওরা বলেছে তো 36 লিটার তাই তো তাহলে 36 লিটার ডেটল জলের মধ্যে আগে দেখে নাও পরে লিখবে ডেটল জলের মধ্যে তাহলে জল থাকে কত জল থাকে কত 36 লিটার মধ্যে আচ্ছা জলের আনুপাতিক ভাগ কত 5/6 5/6 ইনটু টোটালটা কত 36 কাটাকুটি করো 6 36 আর উপরে শুধু 5 আর 6 গুণ অবস্থা আছে 5 6 30 লিটার আমি লস হিসেবে ঠিক আছে এরপরে তাহলে ডেটল থাকবে কত বলো ডেটল থাকবে কত 1/6 ইনটু 36 এর মধ্যে 36 একদম সহজ অঙ্ক 36 সমান কত করে আছে 6 1 6 লিটার তাহলে এত থাকে এইবার ওরা কি বলেছে দেখো পরে শুরু করো বলছে যে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ডেটলের অনুপাত এত হবে তাহলে দেখো প্রথম বলছে 36 লিটার ডেটল জল ছিল যাদের মধ্যে জল আর ডেটলের অনুপাত ছিল 5:1 ঠিক আছে এবার বলছে যে এই 36 লিটার ডেটল জলের মধ্যে আর কতটুকু ডেটল মেশাবে তাহলে আমরা আগে সেই জন্য এই 36 লিটারের মধ্যে ডেটল কত থাকে জল কত থাকে বার করলাম জল কত থাকে 3 লিটার ডেটল থাকে 6 লিটার বার করলাম ঠিক আছে
এবার বলছে আর কতটুকু ডেটল মেশালে এই যে অনুপাতটা 5:1 না হয়ে অনুপাতটা হবে কত 3:1, আর কতটুকু ডেটল মেশালে 5:1 না হয়ে অনুপাত হবে 3:1। তাহলে আমরা তো জানি এখন ডেটল 6 লিটার আছে অলরেডি, আর কতটুকু মেশাতে হবে, তাহলে কতটুকু মেশাতে হবে আমরা জানি না তো। তাহলে আমরা লিখবো, ধরে নেব, ধরি ওই ডেটল জলে x লিটার ডেটল মেশালে আরো x লিটার ডেটল মেশালে কি হবে, জল ও ডেটলের অনুপাত হবে 3:1। জল ও ডেটল তো, হ্যাঁ, জল ও ডেটলের অনুপাত হবে 3:1। আমরা জানি না 6 লিটার, আমরা জানি বের করতে পেরেছি, বলছে আরো কত লিটার, তার মানে আরো আমরা x লিটার যোগ করব, যোগ করলে ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে কত, অনুপাত হবে কত 3:1। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করব, তবে আগে তোমরা এই পর্যন্ত লিখে নাও, তাহলে দেখে চল। আচ্ছা, তাহলে 7 অনুসারে বা প্রশ্ন অনুসারে যা কিছু লিখতে পারো, কি লিখতে পারি দেখো। তাহলে আমার ডেটল ছিল 6 লিটার, আর এটা জল ছিল, তাই তো, জল ছিল 30 লিটার। তাহলে ডেটল মেশালাম কত x লিটার, মেশালে জল ও ডেটলের অনুপাত হবে, তাই তো। তাহলে জল ছিল কত 30, তাহলে শর্ত অনুসারে আমরা এরকম বলতে পারি 30:2। ঠিক আছে, 30টা তো জল, আমরা আমাদেরটা বার করি, জল আর ডেটলের অনুপাত আমরা বার করি। তাহলে ডেটল আমাদের কত 6 এর সঙ্গে আমরা x মিশিয়েছি, 6 এর সঙ্গে আমরা x মিশিয়েছি, তাই তো। তাহলে 30:6 + x আমাদের অনুপাত এইটা। ওরা বলছে না এই অনুপাতটা হবে কত 3:1, তো এইটা সমান নিশ্চয়ই 3:1 সমান হতে হবে, হ্যাঁ কি না। আমাদের অনুপাত এইটা, ওরা বলছে না এইটা, তাহলে আমরা সেটা সমান করে দিলাম, হ্যাঁ কি না, সিম্পল। এবার সেই সিম্পল করো, 30/6 + x ইস টু মানে বাই সমান 30/1। কাটাকুটি করো, আচ্ছা সমানের উপরে কাটাকুটি যায়, জানো তো, সমানের উপরে কাটাকুটি যায়। তাহলে 3 কাটলে 3 × 10 = 30 যাবে তো, হ্যাঁ কি না, তাহলে যাবে। এখানে কিছু নেই, তাহলে এই একের সঙ্গে এই পার্টটা গুণ করলে 6 + x হবে, আর এইটার সঙ্গে এটা গুণ করলে সমান 10। নিচেরটা মুছে দিচ্ছি। তাহলে x এর মানটা শুধু একদিকে রাখি, x এর মান বার করতে হয়েছে, তাহলে এই 6টা বেরিয়ে চলে যাবে, তাহলে 10 - 6, 10 - 6 মানে কত 4। চল লিখো। তাহলে এবার কোশ্চেনে কি বলেছে বলো, বইটা কই, কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন পড়ো। বলেছে আর কতটুকু ডেটল মেশালে অনুপাতটা রাখতে হবে, তাহলে এখনো লিখবো আরো, অর্থাৎ আরো 4 লিটার ডেটল মেশাতে হবে, হ্যাঁ কি না। এর সঙ্গে চাপি যত, আর 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত হবে 3:1, আর 4 লিটার ডেটল মেশাতে হবে, ডেটল মেশাতে হবে। অ্যানসার হয়ে গেল। সহজ করে নিয়ে করো কি, বলছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। আচ্ছা, এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে। আগে পিতলে তামা দস্তার অনুপাত যা বার করেছে আগে বার করি, যা বলেছে আগে লিখে নি। পিতলে তামা দস্তার অনুপাত, পিতলে তৈরি তামা দস্তা দিয়ে, ঠিক আছে। তো সেই একটা পিতল তৈরি করা আছে, সেখানে তামার দস্তার অনুপাত করছে, তাহলে তামা ও দস্তার অনুপাত দ্বারা বলেছে আমি লিখি, তামা ও দস্তার অনুপাত সমান কত, ভালো করে দেখো কত 5:2। আচ্ছা এরপরের কাজ কি 5:2। এবার কি
এর পরের কাজটা কি? এর পরের কাজ কি? আনুপাতিক ভাগ করা, তাই তো? তাহলে 5 বাই টোটালটা যোগফল 7 ইসটু 5 দিয়ে যোগ করলে 7 হয় বাই 2 ইসটু 2 বাই 5 দিয়ে যোগ করলে 7, তাই তো? হয় কি না? আনুপাতিক ভাগ করা হলো। এরপরে কি বলেছে? কতর মধ্যে পিতল বলেছে? 28 কেজি নাকি? বলছে এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা পরে মিশাছে, সেটা আলাদা কথা, আমি সে পরে যাবো। কিন্তু এই 28 কিগ্রা পিতলের মধ্যে আমি কতটা তামা কতটা দস্তা সেটা পারবো নি, তারা ফের নাই 4 কেজি মেশাবো, আগেটা পারবো নি। তাই লেখো 28 কিগ্রা, ভালো করে দেখেন আমাকে, 28 কিগ্রা পিতলের মধ্যে তামা কতটা? তামা থাকে কতটা? তামা থাকে বলো? তামা এটা কত? 5 বাই 7 তো, তামার আনুপাতিক ভাগ 57 ইনটু 28 কাটার করে 4 সাথে 28, তাহলে ওর নিচে কিছু নেই, উপরে 5 আর 4 গুণ অবস্থা যাবে, 4 5 20 কিগ্রা না? তার মানে 28 কিগ্রা পিতলের মধ্যে তামা থাকবে কত? 20 কিগ্রা। এরপরে কি? দস্তা থাকবে কত বলো? 2 বাই 7, হয় কি না? তাহলে 2 বাই 7 ইনটু 28, আবার একই জিনিস 4 সাথে 28, তাহলে কত হবে এটা? 4 দুগুণে 8 কিগ্রা। কি ফের বই পড়ো। এবার কি বলেছে? তাহলে দেখো 28 কিগ্রা পিতলের মধ্যে তামার পরিমাণ আমি পেয়ে গেছি 20 কিগ্রা, দস্তার পরিমাণ 8 কিগ্রা পেয়ে গেছি। এবার কি বলছে? যে এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার অনুপাত কি হবে? তাহলে এই 4 কিগ্রা চাই তামা মেশাই, তাহলে তামা আর দস্তার অনুপাত কি হবে? তাই তো বলেছে নাকি? 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণ অনুপাত। তাহলে 4 কিগ্রা তামা অলরেডি কত আছে? 20 কিগ্রা আছে, হয় কি না? তাহলে আবার 4 কিগ্রা তামা মেশালে আবার 4 কিগ্রা তামা মেশালে, এখন তামা ও দস্তার এক লাইনে করে দিচ্ছি, ঠিক আছে? তামা ও দস্তার অনুপাত হবে কত হবে বলো? অনুপাত হবে কত? তামা কত ছিল? 20 ছিল তো, 20 ছিল, তার সঙ্গে 4 যোগ করা হয়েছে, তাহলে এখন 20 প্লাস 4 তামা আর দস্তার অনুপাত বার করছি। দস্তা কত? 8 তো, তাহলে 8 24 হ্যাঁ কি না? তাহলে এটা কাটা যাবে না, ইস্ট কাটা যাবে না, 8 দেখালে 8 কাট 3 আসছে 24, হ্যাঁ কি না? তাহলে 3:1, হ্যাঁ কি না? এটাই উত্তর। এর পরমাণু যদি না হয়েছে এটা চামড়া এবার উঠে যাবে। আচ্ছা পরমাণুটা পড়ো। হ্যাঁ এরপরে ইম্পর্টেন্ট যে অঙ্কটা 4 দেখো। কি বলেছে? আমিনা বিবি 7:1 অনুপাতে বালি সিমেন্ট মিশিয়ে একটি গাঁথুনি মশলা তৈরি করেছেন। ভালো কথা। তিনি গাঁথুনিতে কাজ শেষ করে দেখা গেল যে এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে, বা ওই মশলায় আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি সিমেন্টের পরিমাণ অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখি। তাহলে তিনি 7:1, তাহলে আগে বালি আর সিমেন্টের অনুপাত কত? 7:1 দিয়ে দিয়েছে, তাহলে আগে সেটা লিখলাম। তাহলে কি মশলার মধ্যে কি বালি থাকবে সিমেন্ট থাকবে তো নাকি? মশলা তৈরি করে নিয়েছে ওরা বালি আর সিমেন্টের। তাহলে মশলাতে বালিও আগে বালি আছে না আগে সিমেন্ট আছে? আগে বালি আছে, ওই হ্যাঁ বালি ও সিমেন্টের অনুপাত আছে 7:1। তাহলে মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত সমান কত? 7:1। তাহলে এইটাই তো আনুপাতিক ভাগ করতে বলেছিল। 7 আর 7 আর 1 যোগ করলে 8:1 বাই কত? এই এবার কতটা মশলা বেশি হয়েছে বলেছে 72 কিগ্রা মশলা রয়ে গেছে,
ওই মশলা আরো কিছুটা সিমেন্ট মিশে আছে, বলছে 72 কিগ্রা মশলা রয়ে গেছে। এই পরে লিখবে, এই জন্য কিছু বুঝতে পারে না, 72 কিগ্রা মশলা রয়ে গেছে, ওই মশলা আরো কিছু সিমেন্ট মশলা বলছে, তাহলে ওই মশলার মধ্যে আর কত সিমেন্ট আছে বার করিনি, ওই মশলার মধ্যে বাড়ি আছে সিমেন্ট আছে তো, তাহলে 72 কিগ্রা মশলার মধ্যে বাড়ি কত সিমেন্ট কত আমরা বার করিনি, তাহলে 72 কিগ্রা মশলাতে কি থাকে, বালি থাকে, বালি থাকে কত, কি লিখবো 7/8 বলো, তোমার বলে দেবো, এই বলো 7/8 ইন্টু 72, হাতে করতে পারছো না, এখানে করতে পারছো, 8 লং 72, তাহলে ওদের নিচে কিছু নেই, 7 আর 9 গুণ করলে কত, 7 লং 63 আর তো কিগ্রা, হ্যাঁ কি না, পরেরটা বলো, তাহলে সিমেন্ট থাকবে কত, সিমেন্ট থাকবে কত বলো, সিমেন্ট থাকবে কত, সিমেন্ট থাকে 1/8 ইন্টু 72, 8 লং 72, তাহলে উপরে 9 আর 1, 9 কে 9, 9 কিগ্রা, আগে না 9 কিগ্রা হবে। এবার দেখো, এবার কি বলেছে দেখো, তাহলে আমি 72 কিগ্রার মধ্যে পেয়ে গেছি। এবার বলেছে কি, ওই মশলা আরো কিছু সিমেন্ট মিশিয়ে বালিয়া সিমেন্টের পরিমাণ 6:1 করা হলো। তিনি কতটা সিমেন্ট মিশিয়েছেন হিসাব করে, ওই মশলা আরো কিছু সিমেন্ট মিশিয়ে অনুপাতটা বালিয়া সিমেন্টের অনুপাত যেটা 7:1 ছিল, সেটা হচ্ছে 7:1 ছিল, সেটা 6:1 করে দিয়েছে, তাই কি, হ্যাঁ 6:1 করেছে, তাহলে আরো কিছু সিমেন্ট মিশিয়ে 6:1 করে দিয়েছে, তাহলে কত সিমেন্ট মিশিয়েছে জানি না তো, এই জানি না, x ধরে নেবো, তাহলে ধরি x আরো x কিগ্রা, অর্থাৎ যতটা আছে ততটা থাকবেই, আরো x কিগ্রা, আরো x কিগ্রা সিমেন্ট মেশালে, বালি ও সিমেন্টের অনুপাত হবে, বালি ও সিমেন্টের অনুপাত কত হবে, ওরা বলে 6:1 হবে, তাই তো নাকি, অনুপাত হবে 6:1, তাই তো নাকি। আচ্ছা কিন্তু এই লাইনে নাও লেখা তাও হবে, শুধু এইটুকু লিখলে হবে, যে ধরি আর x কিগ্রা সিমেন্ট মেশাতে হবে, বললেও হবে, ঠিক আছে। এরপরে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, আমি শর্তানুসারে লিখছি, তোমরা শর্তানুসারে বা প্রশ্নানুসারে যে কোনো লিখতে পারো, এখন বাইরে শর্তানুসারে বা প্রশ্নানুসারে যে কোনো কিছু লিখতে পারো। দেখো তাহলে বাড়ি আছে, আগে আমাদের বাড়ি কত আছে 63 কিগ্রা, 63 কিগ্রা বাড়ি আছে, তাহলে 63 আমাদের অনুপাতটাকে বার করি, 63 আমাদের অনুপাত, সিমেন্ট কত আছে 9, 9 এর সঙ্গে আরো x কিগ্রা যুক্ত করছি, তার মানে কত হচ্ছে 9 + x, নাকি না। এবার এইটার সময় ওরা বলেছে কত 6:1 হবে, 6:1 ওরা বলছে, আমরা বসে দেবো, এরপর সিম্পল ক্যালকুলেশন আগে লিখে নাও, ফটাফট করে লেখো, তাই লেখো, দেখো তাহলে আমরা ক্যালকুলেশন করি এবার 63, তাহলে কি ইস্টু আছে মানে বাইরে হবে, তাই তো, তাহলে 63/9 + x, 63/9 + x সমান 6/1, সমান উপরে উপরে কাটাকুটি যায়, জানো তো, কাটাকুটি করো, কত 6 লং 63, আচ্ছা এখানে কিছু মানে 6 কে 6 এক, তাই তো নাকি, এই একের সঙ্গে এই টোটালটা গুণ হবে, একের সঙ্গে গুণ হলে সেটাই বসে যাবে, 9 + x থাকবে, তাই কি না, সমান এই একের সঙ্গে 9টা গুণ হবে, সেই গুণে 9 কে 9 হবে, তাই তো, হ্যাঁ কি না, হ্যাঁ। এবার আমি শুধু এই কি হচ্ছে, কোথাও ভুলেছে, তাহলে x সমান তো 9 x সমান 0 হয়ে যাবে তো, দেখি কোথাও আমরা কোথাও নিশ্চয়ই কোথাও দেখি, 63 ছিল, 72, ঠিক আছে, ওই মশলা আরো কিছু সিমেন্ট মেশালে, সিমেন্টের অনুপাত 6 আরো কিছুটা সিমেন্ট মেশালে, আচ্ছা x 9 + x, ঠিক আছে, বলো তো, তাহলে 6:1 কি হচ্ছে না, 63 নাকি,
এই 6 লং 63 হয় মাথা মোটা গুলো এই যা আমি 7 লং 63 দিয়েছে নামটাও জানে না কি করে যেতে 6 লং 54 তো হ্যাঁ আচ্ছা দেখো আচ্ছা ওটা কাটলে কত হবে 3 দিয়ে কাটো 3 দোকানে 6 3 দিয়ে কাটলে 3 দোকানে 6 3 একটা 3 21 তাই তো তাহলে এটার সঙ্গে এটা গুণ অবস্থা আছে তাহলে 2 এর সঙ্গে 9 প্লাস x গুণ অবস্থা আছে তো মানে এটা এবারে নিয়ে আসলে গুণ হয়ে যাবে আমি সরাসরি করতে দিচ্ছি তাহলে 9 দোকানে 18 প্লাস 2x ইকুয়ালস টু 21 আর 21 তাহলে আমি x এর মানটা রাখতে যাচ্ছি সমান সমান 21 থেকে 18 বিয়োগ করে দাও 21 থেকে 18 বিয়োগ করলে কত হবে 3 হবে হ্যাঁ কি না 3 হবে এরপরে x সমান সমান কত 3 এই দুইটা এবার গুণ অবস্থা আছে সমান সমান এবার চলে ভাগ হয়ে যাবে 3/2 মানে 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হ্যাঁ কি না 3/2 মানে ডেট তো 1.5 দেখো তো উত্তর মিলেছে কিনা ডেট কে দিনে ফের কোনটা সমস্যা হয়ে যাবে তাতে ফটাফট উত্তর চেক করো তাহলে তিনি কত কিলো সিমেন্ট মিশিয়েছিলেন নিয়োগ করে এটা দেখো অতএব তিনি ডেট আছে হ্যাঁ অতএব তিনি 1.5 কিলো সিমেন্ট মিশিয়েছিলেন হয়েছে দেখো কলম নাকি 63 চিন্তা নেই হ্যাঁ এই মানুষ তো মারতে আসবে রে তিনি 1.5 কিলো সিমেন্ট মিশিয়েছিলেন হ্যাঁ বুঝো হ্যাঁ